সময় চলিয়া যায় নদীর স্রোতের ধায়, যে জন না বোঝে ধিক শতধিক। হ্যাঁ দর্শক বন্ধু, সময় কিন্তু নদীর স্রোতের মতোই চলে যায়, আর যে না বুঝতে পারে তাকে তো পস্তাতে হয়। কারণ সময় এমন একটা জিনিস, সময়কে কিন্তু ধরা যায় না। তাই সময়ের কাজ সময়ে করতে হয়, আর সময়ের কাজ সময়ে করার জন্যে যার প্রয়োজন সেই মানুষটি আমাদের সঙ্গে রয়েছেন, এই জ্যোতিষ দুনিয়ার আইকন এসকে আবিদ। আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার। নমস্কার আবিদ। নমস্কার। নমস্কার। কেন বললাম যে সময়ের কাজ সময় করতে হয়? এই 24 অনেকের খারাপ গেছে, একদম অনেকেরই খারাপ গেছে। আজ যাবো কাল যাবো করে গেছে। দেখো এই 2024-এ আমি 25 এই সময়টাকে তো এখন থেকে ধরতে হবে। একদম এখন থেকেই একদম রাইট। আর ধরার জন্য অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের একদম দরকার আছে, এবং সঠিক মানুষ হচ্ছে এসকে আবিদ। তার কাছে যদি আসা যায় একদম তাহলে ঠিক বিচার বিশ্লেষণের মাধ্যমে সঠিক পথটা তিনি দেখাবেন। এবার অনেকের মনে হতে পারে যে আমি আবিদ ভাইয়ের সঙ্গে প্রোগ্রাম করছি তাই আমি বলছি আবিদ ভাইয়ের না না, তা কিন্তু নয়। আমি কেন বললাম যে সঠিক মানুষ আবিদ ভাই? যে মানুষটির কাছে এলে তিনি কিন্তু প্রচুর টাকার প্রতিকার, প্রচুর কিছু ধরিয়ে দেন না। না না, ওইগুলো একদমই যতটা পারমিট করে সেটাই আমি দিই। যার প্রয়োজন নেই তাকে কোনো প্রতিকার নয়, এইভাবেই কাজ করেন। একদম রাইট। মানে দেখো আমাদের এইখানে প্রচুর ক্লায়েন্ট আছে তরুণদা, আমি আপনাকে বলি প্রচুর ক্লায়েন্ট আছে, নর্মাল ক্লায়েন্টও আছে, পয়সা আমরা এগুলো বুঝি। দেখো মানুষ এসেছে আমার কাছে একটা কষ্ট নিয়ে এসেছে, তার নিশ্চয়ই কেউ আসে চাকরি নিয়ে, কারোর ফাইন্যান্স নিয়ে প্রচণ্ড সমস্যা, কারোর বিবাহিত নিয়ে সমস্যা, কারোর বাচ্চা পড়াশোনায়, কারোর সন্তান হচ্ছে না, নানা রকমের সমস্যা আমরা কিন্তু দেখি, এবং জন্ম ছক অনুযায়ীও বোঝা যায়। আমি কাউকে জিজ্ঞাসা করি না। এখন ওদের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমার যারা আমার কাছে এসেছে, আমি ভালো করে জানেন আমি কিন্তু জিজ্ঞাসা করি না আপনি কি কারণে এসেছেন, অনেকেই জিজ্ঞাসা করে। আমার মধ্যে এটা গড গিফট, এটা ভগবানের আশীর্বাদ, আর কিছুই না, ব্যাস আপনাদের ভালোবাসা। তাহলে চলো আজকে আপনাদেরকে 2025 এই জায়গায় একটু ছোট করে থামালাম। এই যে আবিদ ভাই বললেন যে গড গিফটেড, ভগবানের আশীর্বাদ। দেখুন এই পৃথিবীতে কিছু গিভ অ্যান্ড টেক পলিসি, একদম রাইট, কিছু পাওয়া যায়। একদম। এই যে আপনি যেটা পেয়েছেন এর পেছনে একটা বিরাট রহস্য নিশ্চয়ই আছে। সেই রহস্যটা কি জানেন? আপনি সবসময় একটা কথা বলেন যে তরুণদা, টাকা তো মুচি মেথড ডোম, একদম রাইট রাইট। টাকা দিয়ে কিছু হবে না, মানুষকে মানুষকে ভালোবাসতেছে, মানুষকে আপনি ভালোবাসেন বলেই মানুষ আপনার কাছে আসে। একদম একদম। 2025 দেখো আমি অ্যাকচুয়ালি অন্য কোথাও বসিও না তরুণ, আমি যেহেতু আমার নিজস্ব শোরুম নবগ্রহ জেমস, প্রত্যেক দিনই তোমরা আসবে। দেখো 1টা থেকে আমি 8টা অবধি সবসময় পাবে। অনেকেই আছে অন্য কোনো এক্সপ্লোজারও দেখি আছে কি দাদা একটু বলে দিন না, তাহলে আমি নিশ্চয়ই বলে দিই, কি আছে বলে দিলে তো আমার কিছু হয় না, যেহেতু ভগবান আমাকে সেই ট্যালেন্ট দিয়েছে। এবার ধরো চলো আজকে আমি আপনাদেরকে 2025 আজকে সিংহ রাশি যারা জাতক বা জাতিকারা অথবা লগ্ন, তাদের জন্য কতটা ভালো প্রভাব দেবে সেটা আমি আপনাদেরকে বলবো। দেখো আমরা সিংহ লগ্ন বা তোমার মেষ লগ্ন বা ধনু লগ্ন, এগুলোকে আমরা অগ্নিতত্ত্বই পাই। যেমন রবি হচ্ছে পিতা প্ল্যানেট। দেখো মানুষের ছোটবেলায় যদি বাবা মারা গেলে তাহলে কতটা কষ্ট পায় সেই বাচ্চা, তাহলে রবি হচ্ছে আমাদের কি পিতা। চন্দ্রকে যেমন আমরা মা পাই, তাহলে চন্দ্রও খুব দরকার, কেন মা আর পিতা যদি কোনো বাচ্চার মাথায় হাত না থাকলে সে জীবনেই হতে পারবে না, কেন রবি হচ্ছে পিতা প্ল্যানেট। সেখান থেকে রবি থেকে আমরা কি পাই? রবি থেকে আমরা মান সম্মান অধিপতি যশ আমরা রবি থেকে পাই। সেখানে দেখো 2025 সংখ্যা দত্তই যদি গেলে তাহলে 9 সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা। মঙ্গল কোন কোন প্ল্যানেটকে ভালো প্রভাব দেয়? মঙ্গল বৃহস্পতিকে ভালো প্রভাব দেবে, মঙ্গল রবিকে ভালো প্রভাব দেবে, যেহেতু অগ্নিতত্ত্ব। রবি যদি মঙ্গলে ঘরে বসে গেলে কিন্তু উচ্চস্থ ভালো ফল দেয়। সেখানে আমি দেখি যারা রবির জাতক বা জাতিকারা, তারা আবার আইপিএস নিয়ে এবং ভালো মানে কোনো আর্মিতে বা ভালো ডাক্তার বা ভালো সেলিব্রিটি
আমরা কিন্তু বেশিরভাগ সিংহ লগ্নর যারা জাতক বা জাতিকারা তারা বিশাল নাম করে। সিংহ লগ্ন দেখো শাহরুখ খানেরও আছে, সিংহ লগ্ন তোমার সচিন তেন্ডুলকারেরও আছে। সিংহ তো সিংহ একদম রাজা, তো সে মানে বলে না জঙ্গলের রাজা শের, সিংহ মানে কি হলো রাজা। সেখানে লগ্ন অনুযায়ী যদি দেখি সিংহ লগ্নর আমরা পথ দেখি, সিংহ লগ্ন কোন কোন হাউসে বসলে ভালো প্রভাব দেয়। সিংহ লগ্ন ধরো রবির যারা জাতক বা জাতিকারা নেক্সট বছর 2025 যথেষ্ট খুব ভালো। যারা নতুন করে কোনো ব্যবসা করতে চায় অথবা বিয়ে করতে চান, অনেকেই আছে কি দাদা আমার কোন সময় বিয়ে অথবা সন্তানের দিকটা, 2025 আপনাদের ক্ষেত্রে খুব ভালো। কেন? সেটা হচ্ছে মঙ্গলের বছর, আর মঙ্গল সব থেকে বেশি রিপ্রেজেন্ট করে বৃহস্পতিকে আর রবিকে। সেখানে দেখো রবি কোন কোন নক্ষত্র অনুযায়ী আমরা দেখি। রবির যেমন সংখ্যায় আমি দেখি, এক সংখ্যা দেখি 10, 28, হ্যাঁ এই সংখ্যাগুলো আমরা বেশিরভাগ রবি, এবং 19 সংখ্যা এই সংখ্যা অনুযায়ী হচ্ছে রবির সংখ্যা। সেখানে আমি যদি নক্ষত্রই যদি যাই, তাহলে নক্ষত্র কত নম্বর নক্ষত্র পেয়েছে রবি পেয়েছে 3 নম্বর নক্ষত্র, 12 নম্বর নক্ষত্র এবং 21 নম্বর নক্ষত্র। 3 নম্বর নক্ষত্রে তাহলে 3 নম্বর নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, যেটা রবির নক্ষত্র। সেখানে আবার আমি যেটা 12 নম্বর নক্ষত্র যেটা দেখছি উত্তর ফাল্গুনী নক্ষত্র পেলাম, এটা আপনি 13 নম্বর নক্ষত্রই পেলাম। এবং 22 নম্বর মানে এখানে যেটা 21 নম্বর নক্ষত্রই যেটা পেলাম আমি উত্তর সারা নক্ষত্র পেলাম, এটা রবির নক্ষত্র। রবির নক্ষত্র যদি শুক্রের সঙ্গে কারোর যুক্ত হয় তাহলে খুব খারাপ প্রভাব দেয়। আমরা যখন একটা জন্মছক দেখি, সেই ছক অনুযায়ী পার্টিকুলার সব কিছু দেওয়া যায় কি কোন নক্ষত্র কার সঙ্গে জড়িত, কোন প্ল্যানেট কাকে ভালো প্রভাব দিচ্ছে। দেখো যদি রবি আর শুক্র এক ঘরে বসে গেলে, রবি শুক্র একে আমরা দারিদ্র যোগ বলি। দারিদ্র যোগ মানে কি, তুমি একটা সমস্যা থেকে উঠছো, নেক্সট সমস্যা রেডি, দারিদ্র যোগ। রবি আর রাহু যদি এক ঘরে বসে থাকলে, যেমন রবি আর রবিচন্দ্র এক ঘরে বসলে খারাপ প্রভাব দেয়, রবিচন্দ্র একে গ্রহণ যোগ বলা যায়। তেমনি রবি আর রাহুর গ্রহণ যোগে মানুষ কোনো একটা অবৈধ সম্পর্কতে, কোনো একটা রিলেশনশিপে জড়িয়ে দেয়, সেখানে ওর কিন্তু মান সম্মান হানি হয়ে যায়। তো রবি আমাদেরকে দেখতে হয়। রবি মঙ্গলে ঘরে বসলে উচ্চস্থ ফল দেয়। তাদের বেশিরভাগ আমি দেখি আর্মিতে, তারা ভালো আইপিএস অফিসার হতে পারে, তারা আবার ভালো খুব নাম করা একটা অ্যাক্টর অথবা কি সেইগুলো আমরা বেশিরভাগ কিন্তু আমরা রবির থেকে দেখি। রবির দ্বিতীয় স্থান যদি দেখবো তাহলে বুধের ঘর, তাহলে রবি আর বুধ বোধাদিত্য যোগ, যেটাকে রাজযোগ বলা যায়। কারোর যদি জন্মছকের মধ্যে আমরা রাজযোগ দেখি, তাদের কর্মর দিকটা অতটা সমস্যা দেয় না, তাদের কর্মর জায়গা যথেষ্ট খুব ভালো, কিন্তু তারা প্রচণ্ড রাগী হয়। রবির যারা জাতক বা জাতিকারা অগ্নিতত্ত্ব, তো চট করে রেগে যাওয়া, চট করে মানে ডিসিশন চেঞ্জ করা, সেটা কিন্তু রবির যারা জাতক বা জাতিকারা, সেই কারণে আমরা কিন্তু পাই এইগুলো। আজকে একটা জিনিস একটু দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করি। একদম দর্শক বন্ধু, এই কথাটা কোনোদিন এসকে আবিদ অর্থাৎ আবিদ ভাই বলেননি, বলবেনও না। কিন্তু আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন, আপনারা দেখেছেন আবিদ ভাইয়ের শোরুমেও আমি গেছি, অনুষ্ঠান করেছি, বহু লোকের সঙ্গে আমার আলাপও হয়েছে। সেখানে একটা জিনিস আমি পেয়েছি, বহু মানুষ যাদের নাম এবং আমি মানে বলা যায় না, কারণ একটা যেহেতু অনুষ্ঠান চলে তো বহু মানুষ দেখেন, এবং তারা এক একজন ভালো ভালো জায়গায় পোস্টে বসে আছেন। তারা বলেন যে আমরা আমাদের সন্তানের এডুকেশন নিয়ে আবিদ ভাইয়ের কাছে এসেছি জানতে। কারণ এই মানুষটি কিন্তু প্রাইমারি লেভেলেই বলে দেয় একে মাধ্যমিকের পর কোন সেক্টরে পড়াশোনা করাবে, এবং সেই অনুযায়ী পড়াশোনা করালে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হয় না যে কবে চাকরি পাবে। আমি নিশ্চয়ই, আমি অনেকে দেখো জন্মছক দেখলে আমরা বুঝে যাই, জন্মছক দেখলে আমরা বুঝে যাই কে সায়েন্সে যাবে, কে কমার্সে যাবে, কে আর্টস নিয়ে পড়বে, হ্যাঁ কে টোটাল ইঞ্জিনিয়ার নিয়ে। এগুলো আমাদেরকে পার্টিকুলার দেখো, বেশিরভাগ আমি দেখি শনির যারা জাতক ভাই তারা ভালো ইঞ্জিনিয়ার, তাদের জন্মছকের মধ্যেই বোঝা যায়। কিন্তু শনি অনুযায়ী আমরা দেখতে হয় কোন হাউসে বসে আছে এবং কোন সেই সময় কোন দশা চলছে। আমরা বেশিরভাগ দেখি না রাহুর দশাতে প্রচণ্ড কর্ম পায়, রাহু আবার কর্ম প্রচণ্ড দেয়, কিন্তু রাহুর দশার চলাকালীন সেই সময় আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। রাহুর দশাতে যদি আপনারা নোংরা অবস্থা এবং বাড়ির
উত্তর দিক করে একদম পরিষ্কার রাখবেন। রাহু যেহেতু উত্তর দিক করে বেশিরভাগ প্রভাব দেয়, তাহলে বাড়ির উত্তর দিকটা একদম পরিষ্কার পরিশ্রম রাখবেন। বাড়ির যদি উত্তর দিকে পরিষ্কার পরিশ্রম না থাকলে মা অথবা বাবার কিন্তু কার্ডিওলজিক প্রবলেম দেয়। আমি অনেকেরই জন্মছকে দেখেছি রাহুর দশা চলাকালীন তাদের মা এবং বাবার শরীর নিয়ে নানা রকমের সমস্যা আসে। এই রাহু যেমন পয়সা দেয় তেমন খরচাও কিন্তু বাড়ায়। রাহুর দশায় অন্তর্দশায় কোনো বাজে নেশা অথবা বাজে রুটের মধ্যে যাবেন না, নাহলে গেলে পুরো লাইফ শেষ। আপনার জীবনে কোনো এক্সপ্লোজার আপনার ভাগ্য চেঞ্জ করতে পারবে না। দেখেন, আমরা আপনাদেরকে সঠিক পথ দেখাতে পারি, চলতে আপনাকে হবে। আমি তো সঙ্গে চলবো না, আমি আপনাকে বলে দিতে পারি কি দেখো যারা রবির জাতক বা জাতিকারা তারা ব্ল্যাক ব্লু কালার একদম পরবে না, একদম অ্যাভয়েড করবে। কেন, রবি হচ্ছে সূর্য, শনি হচ্ছে আঁধার, একটা আসলে একটা চলে যায়, বুঝেছো? তাহলে দুজনের মধ্যে বন্ডিং ভালো নেই। রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে সন্তান, কিন্তু দুজনের মধ্যে বন্ডিং ভালো না, একটা হচ্ছে সকাল একটা হচ্ছে রাত। এইগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হবে। আর এগুলো শুধু দেখা নয় দর্শক বন্ধু, দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। আপনারা যত লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তত কিন্তু আমাদের আরো নতুন নতুন কিছু নিয়ে আসতে ইচ্ছে করবে। আর তার সঙ্গে বলবো, একবার আসুন, সারা জীবন ভালো থাকবেন এই আশা নিয়ে আজকের মতো বিদায় নেব। বিদায় জানাবো অমিত ভাইকে, বিদায় জানাবো আপনাদের। নমস্কার দর্শক। ভাই।